আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ব্ল্যাক টেক বিডি পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আজকের এই পর্বে আমি আপনাদের সামনে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা অনেকেই হয়তো গেস করতে পেরেছেন ভিডিওটির থাম্বনেল দেখে। তো আজকের এই ভিডিওটি মূলত বিগিনার লেভেলের অথবা প্রিন্টার সম্পর্কে যাদের একটু ধারণা কম তাদের জন্য। তো ভিউয়ার্স, এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আশা করি আপনাদের উপকারে আসবে। আর আপনারা যদি সামান্যতম উপকৃত হয়ে থাকেন ভিডিওটি দেখে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তো ভিউয়ার্স, এবার কথা না বাড়িয়ে মূল প্রসঙ্গে আসা যাক। আপনারা হয়তো একটি ইপসন ইঙ্কজেট প্রিন্টার ইউজ করতেছেন, কিন্তু হঠাৎ করে আপনার প্রিন্টারটি প্রিন্ট করার সময় আপনার লেখাতে দাগ আসে কিংবা আপনার ছবিতে দাগ আসতেছে, অথবা আপনার কোনো একটি কালার মিসিং আসার জন্য আপনার প্রপার কালারটি আসতেছে না। আপনারা যেই কালারের প্রিন্ট করতেছেন সেই কালারটি আপনার আসতেছে না। তো এটা মূলত আপনার প্রিন্টারের হেডের মধ্যে যে নোজেলগুলো আছে, নোজেলগুলো কোনো কারণে ব্লক হয়ে গেলে অথবা কালি শুকিয়ে গেলে, অর্থাৎ আপনার যে হেডের মধ্যে যে ছিদ্রগুলো আছে, যে ছিদ্রগুলো দিয়ে কালি স্প্রে করে সেই ছিদ্রগুলো কিছু ব্লক হয়ে গেলে আপনার প্রপার কালিটা সে স্প্রে করতে পারে না, সেজন্য আপনার লেখাতে দাগ আসে অথবা ছবির মধ্যে দাগ আসে, অথবা আপনার ছবিটি ডিসকালার হয়, অন্য কালার প্রিন্ট হয়। তো ভিউয়ার্স, আপনার যে শুরুতে যে কাজটি করতে হবে, আপনি যেই মডেলের প্রিন্টারটি ইউজ করতেছেন সেই প্রিন্টারটির ড্রাইভারটি ইনস্টল করে নিতে হবে। আপনাদের হয়তো নতুন অবস্থায় প্রিন্টারটি ইনস্টল করার সময় আপনারা ড্রাইভারটি ইনস্টল করে নিয়েছিলেন, অথবা পরবর্তীতে আপনারা নতুন করে ভয়েস দেওয়ার কারণে আপনার প্রিন্টারটি ড্রাইভার কোনো কারণে চলে গেছে। তো সেক্ষেত্রে আপনারা পুনরায় নতুনভাবে ড্রাইভারটি ইনস্টল করে নিতে পারেন। আর কিভাবে ড্রাইভার ইনস্টল করতে হয় সেটা আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা সেখান থেকে অথবা আই বাটন থেকে ভিডিওটি দেখে আপনারা প্রিন্টারের ড্রাইভারটি ইনস্টল করে নিতে পারেন। তো এবার মূল প্রসঙ্গে আসা যাক। আপনাদের প্রথমেই সেই প্রিন্টারের ড্রাইভারে যেতে হবে। সেটার জন্য আপনারা করবেন কি, এখানে সার্চ বাটনে কন্ট্রোল প্যানেল লিখে সার্চ করবেন। এই যে আমি কন্ট্রোল প্যানেল লিখলাম, এখানে সার্চ করলে এরকম আপনার ডিসপ্লেতে শো করবে, অথবা সেটা এভাবে না করে অন্যভাবেও আসতে পারে। দেখেন, এখানে আমার নানানভাবে ফিচারটি শো করতেছে, অথবা ক্যাটাগরিতে থাকলে এইভাবে শো করবে। তো আমরা করব কি, প্রোগ্রামসে ঢুকেও আপনারা ডিভাইস এন্ড প্রিন্টারে যেতে পারেন, অথবা হার্ডওয়্যার এন্ড সাউন্ডে ক্লিক করলেও আপনারা সেখান থেকে ডিভাইস এন্ড প্রিন্টারে যেতে পারেন। দেখেন, ডিভাইস এন্ড প্রিন্টার। তো আমি যদি এখান থেকে প্রোগ্রামসে ঢুকি, তাহলে প্রোগ্রাম এন্ড ফিচার্স পাবো। এখানে ক্লিক করলে এখান থেকে আমার ড্রাইভারটি খুঁজে নিতে হবে। তো আমার এখানে যদি আইকনটি আমি যদি লার্জ আইকন করে নিই, তাহলে আমার ড্রাইভারটি এইভাবে দেখাচ্ছে, অথবা আমি মিডিয়াম আইকন করে নিলাম। তো সবচেয়ে বেটার হয় আপনার হার্ডওয়্যার এন্ড সাউন্ডে ক্লিক করার পর ডিভাইস এন্ড প্রিন্টারে এভাবে যাওয়া। আপনি যদি ডিভাইস এন্ড প্রিন্টারে যান, তাহলে আপনার যে মডেলের প্রিন্টার ড্রাইভারটি ইনস্টল করা আছে সেটা এখানে শো করবে। তো আপনার প্রিন্টারটি অবশ্যই ইউএসবি কেবলের সাথে পাওয়ার অন অবস্থায় পিসির সাথে কানেক্টেড থাকতে হবে, তাহলে আপনার প্রিন্টার ড্রাইভারটি এইভাবে লাইভ মোডে শো করবে। যদিও আমার পিসিতে এখন প্রিন্টার কানেকশন নাই, তারপরেও লাইভ মোডে শো করতেছে। এটার কারণটি হচ্ছে আমার ড্রাইভারটি ইনস্টল করার সময় আমি পোর্ট সিলেক্ট করে দিয়েছিলাম, সেজন্য আমার এটি অলওয়েজ লাইভ মোডে আছে। তো কি করবেন, এই ড্রাইভারটির উপর সিলেক্ট করে তারপর রাইট বাটন ক্লিক করবেন। আপনার যে মডেলের প্রিন্টার ড্রাইভার আছে সেই আইকনটিতে আপনার ক্লিক করতে হবে। তো আমি যদি এখানে রাইট বাটন ক্লিক করি, তাহলে আমার এখানে প্রিন্টিং প্রিফারেন্স, প্রিন্টিং প্রপার্টিস, প্রিন্টার প্রপার্টিস এই ধরনের লেখাগুলো আসতেছে। তো আমি যদি এখানে প্রিন্টিং প্রিফারেন্সে ক্লিক করি, দেখেন এখান থেকে আপনার ড্রাইভারটি থাকার কারণে, ইনস্টল থাকার কারণে আপনি আপনার পেজগুলো নানানভাবে কনফার্ম করতে পারেন। অনেক ফিচার এখানে পাচ্ছেন, যেটা আপনার ড্রাইভার ইনস্টল না করলে পাবেন না। তো আমি এখান থেকে যদি মেইনটেনেন্সে ক্লিক করি, দেখেন মেইনটেনেন্সে ক্লিক করলে আমি এখানে প্রিন্ট হেড নোজেল চেক এই অপশনটিতে ক্লিক করব সর্বপ্রথম। তো প্রিন্ট হেড নোজেল চেক এই অপশনে ক্লিক করার পর যখন প্রিন্ট করব, তখন একটি পেপার প্রিন্ট হবে। প্রিন্ট হলে আপনার ডিসপ্লেতে এইভাবে মেসেজ শো করবে। দেখেন, আপনার নোজেলগুলো গুড আছে, সবগুলো নোজেল। এখানে একটি কিন্তু ছিদ্র, এই যে ছোট খাস খাস করে যুক্ত যে টার্নগুলো আছে, এগুলো আপনার একটি ছিদ্র ইন্ডিকেট করে। তো ব্ল্যাক
আমার যেহেতু এই মডেলটি 4 কালি প্রিন্টার, তো আমার এখানে ব্ল্যাক একটা, বাকি ইয়েলো, ম্যাজেন্ডা, সায়ান। তো আপনার দেখা যাচ্ছে যে কোনো কারণে আপনি যদি ব্ল্যাক প্রিন্ট করেন একেবারে আসতেছে না, তার মানে বুঝে নিতে হবে আপনার ব্ল্যাক অধিকাংশ নজল মিসিং অথবা একেবারেই মিসিং, সেজন্য আপনার ব্ল্যাক লেখা আসতেছে না। কিন্তু যখন আপনি কালার প্রিন্ট করতেছেন তখন ঠিক আসতেছে, অর্থাৎ আপনার কালার নজল গুলো আপনার সবগুলো ওকে আছে। আবার কোনো কারণে যদি আপনার ইয়েলো একেবারে না আসে, বাকি কালার গুলো আসে, তখন দেখবেন আপনার যে কালারের প্রিন্ট করতেছেন সেই কালারটা প্রিন্ট না হয় ডিসকালার হয়ে যাচ্ছে, অর্থাৎ সেই ইয়েলো কালিটা সেখানে স্প্রে না করার কারণে কালার পরিবর্তন না হয়ে আপনার ডিসকালার প্রিন্ট হচ্ছে। তো এখানে কখন ক্লিনিং নিডেড দেখেন ভিউয়ার্স, এই যে আপনার অধিকাংশ নজল যখন মিসিং থাকবে, আপনি যে পেপারটি প্রিন্ট করেছেন সেটার মধ্যে এই প্রিন্ট গুলো দেখতে পাবেন। এই নজল চেক দেওয়ার পরে এখানে দেখবেন অনেকগুলো কালার মিসিং থাকতে পারে, সেজন্য আপনার লেখাতে দাগ আসতেছে। তখন আপনার কি করতে হবে, তখন আপনার এখান থেকে দেখেন প্রিন্ট হেড ক্লিনিং, এখানে যদি ক্লিক করেন, স্টার্টে ক্লিক করলে আপনার প্রিন্টারটি 1 মিনিট অথবা 2 মিনিটের জন্য ক্লিন করবে। সেই সময়টা আপনার হেড ক্লিন হওয়ার পর পুনরায় আপনি একটি নজল চেক প্রিন্ট করে দেখতে পারেন যে আপনার ইমপ্রুভ হয়েছে কিনা। যদি কোনো কারণে আপনার নজলগুলো ইমপ্রুভ না হয়ে থাকে, আবারও আরেকটি হেড ক্লিন দিতে পারেন, দেওয়ার পর দেখবেন আপনার নজলগুলো ক্লিয়ার হয়ে গেছে। আর এই ক্ষেত্রে আরেকটি কথা বলে রাখা ভালো, আপনারা খুব বেশি প্রয়োজন না হলে পাওয়ার ক্লিনিং করবেন না, কারণ পাওয়ার ক্লিনিং করলে আপনি যে 3-4টা হেড ক্লিন দিয়ে যে পরিমাণ কালি খরচ হবে তার থেকে বেশি কালি খরচ হবে এই পাওয়ার ক্লিনিং করলে। অর্থাৎ আপনার যে ট্যাঙ্কের মধ্যে যে পরিমাণ কালি ছিল সেগুলো একবারে, ধরেন আপনার ব্ল্যাক কালিটা এই পর্যন্ত ছিল, সেই কালিটা নিচে নেমে একেবারে অর্ধেকে চলে আসতে পারে। অর্থাৎ ইয়েলো কালি যদি লো লেভেল পর্যন্ত থাকে একেবারে খালি হয়ে যেতে পারে। এজন্য আপনার কখনোই পাওয়ার ক্লিনিংটা করা উচিত না, একান্তই ঠেকায় না পড়লে। তো ভিউয়ার্স, এভাবে যদি একটি অথবা দুটি হেড ক্লিন করেন তাহলে আপনার প্রিন্টারের নজলগুলো ঠিক হয়ে যাবে, এমনকি আপনার লেখাতে প্রিন্টে অথবা ছবিতে কোথাও কোনো দাগ আসবে না। আশা করি আপনার সমস্যাটি সমাধান হবে। আর আরেকটি কথা আপনাদের বলে রাখা ভালো, আপনারা যদি কোনো কারণে খারাপ কালি অথবা কপি কালি ইউজ করে থাকেন, ডুপ্লিকেট কালি ইউজ করে থাকেন, সেক্ষেত্রে আপনারা বারবার হেড ক্লিন করলেও দেখবেন যে আপনার প্রিন্টারের অনেক ক্ষেত্রে কাজ হবে না। তো একেবারে হেডের নজলগুলো যদি পার্মানেন্টলি ব্লক হয়ে যায়, সেক্ষেত্রে আপনার হেড রিপ্লেস করা ছাড়া তখন আর উপায় থাকবে না। তো সেক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে আপনারা প্রিন্টারে অবশ্যই ভালো কালি ইউজ করবেন, কখনো কপি কালি ইউজ করতে যাবেন না, কারণ কিছু টাকা বাঁচাতে গিয়ে আপনার হেডটি পার্মানেন্টলি ব্লক করে ফেললে আপনার পরবর্তীতে হেড ক্রয় করতে অনেক টাকার খরচ লোকসান পড়বেন। আর সেক্ষেত্রে আপনার অনেক ক্ষেত্রে আপনার ট্যাঙ্কটি ওয়াশ করে তারপর পুনরায় নতুন কালি, অরিজিনাল কালি ইউজ করার পর রিফিল করার পর আপনার হেড চেঞ্জ করে নিতে হয়। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি আপনারা ভিডিওটি দেখে উপকৃত হতে পারবেন। আর যদি কোনো বিষয়ে জানার থাকে তাহলে আপনারা ডেসক্রিপশন থেকে যে নাম্বারটি দেওয়া আছে সেখানে যোগাযোগ করে আপনারা প্রিন্টার সম্পর্কে যাবতীয় সহযোগিতা পেতে পারেন।